অনেকেই মনে করেন যে ওয়াসওয়াসা নামক যে রোগটি এটি আপনাকে পেয়ে বসেছে। অজু করতে গিয়ে বারবার অনেক পানি লাগছে, গোসল করতে গিয়ে আধা ঘন্টার উপরে সময় আপনার ব্যয় হয়ে যাচ্ছে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, আপনি যখন অজু করতে নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো অজুর মতো করে আপনি অজু করবেন। আপনি মনে করবেন যে আমার রসুল এক মুদ পানি দিয়ে অজু করেছেন। এক মুদ মানে এক মুষ্টি, মানে ঠিক এতটুক পানি। আরবের হাতটা আরেকটু বড় ছিল। এই এক মুদ পানি দিয়ে রসুল অজু করেছেন, মানে আপনি 1 লিটার ধরতে পারেন। 4 মুদ পানি দিয়ে রসুল গোসল সেরেছেন, 4 লিটার ধরতে পারেন। তার মানে খুব বেশি পানি দিয়ে 5 লিটার, অথবা আপনি আরেকটু বেশি যদি মনে চায় 10 লিটার পানি, এর চাইতে বেশি পানি দিয়ে আপনি গোসল করবেন না। 1 লিটার 2 লিটার পানির বেশি আপনি অজুতে ব্যবহার করবেন না, খবরদার। এইভাবে করে আপনি অজুটা করবেন, এবং প্রতিনিয়ত আপনাকে দেখবেন শয়তান এসে বলবে যে তোমার এই টাকনুটা কোনোইটা তোমার ধোয়া হয়নি, এই কোনোইটা আপনি একটু দেখে নেবেন, চেক করবেন, বাস ধোয়া হয়ে গেছে। এরপরে আপনাকে ধোকা দিবে পা ধোয়ার সময়, যে পায়ের নিচে মনে হয় ধোয়া হয়নি। এই জন্য আপনি পা ধোয়ার সময় যেটা লক্ষ্য করবেন, 3 বার দৌত করবেন, কোনোভাবেই 3 বারের চাইতে একবারও বাড়বে না, কারণ রসুল 3 বার দৌত করতে বলছেন, এটা সুন্নাহ, এটা থেকে আমি বাড়াবো না। তাহলে 3 বার কেমনে হবে? একবার ধোয়ার পরে লাগলে একটু সময় নেন, এরপরে আরেকবার দৌত করেন, আরেকটু সময় নেন, এরপরে তৃতীয়বার দৌত করেন, একটু সময় নেন, এরপরে যেন আর অসওয়াসার কোনো সুযোগ না থাকে। এইভাবে ইনশাআল্লাহ আপনি অজু করলে দেখবেন আস্তে আস্তে অজুর মধ্যে আপনার একটা কনফিডেন্স চলে আসছে। গোসলটা করার সময় আপনি একটু নিয়ম মাফিক গোসলটা করবেন, দেখবেন গোসলের মধ্যেও একটা কনফিডেন্স চলে আসছে। প্রথমে বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করবেন, এরপরে আপনি গড়গড়া করবেন, নাকের মধ্যে পানি দিবেন, সমস্ত শরীরটা আপনি ধৌত করবেন। নামাজের মধ্যে যখন দাঁড়াবেন মনোযোগ সহকারে নামাজে দাঁড়াবেন, দেখবেন ইনশাআল্লাহ ওয়াসওয়াসা এক এক করে চলে যাবে। যেই খাবারের মধ্যে ওয়াসওয়াসা ঢুকেছে সেটা অল্প অল্প খাবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই ওয়াসওয়াসা আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মন থেকে টোটালি ওয়াসওয়াসা চলে যাবে।